আচাচনের চাপ্পার কৃতি সন্তান গাউসুল আজম রাজভাইয়ের মত বিনিময় সভা দরগাপুর বাজার। আমরা এখন দরগাপুর বাজারে অবস্থান করছি। এখান থেকে কয়েক মাস আগে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে উনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। যখন উনি নির্বাচনে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তখন উনি বলেছিলেন, আমি আপনাদের পাশে আসি এবং থাকব। এবং উনি এও বলেছিলেন যে আমি হারি জিতি, আমি 3 মাস পর পর আপনাদের সাথে মত বিনিময় করব। তারই আলোকে উনি আজ দরগাপুর স্থানীয় জনগণের সাথে মত বিনিময়ের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাকে দেখছি এবং উপস্থিত জনতার উপস্থিতি, তার চলমান চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি গান এলাকার বড় বড় শিল্পপতি লোক দোকান বন্ধ করে না আসলে ওই শেয়ারের ব্যবস্থা করা করতে ভালোই না করিছে একটু কম। আমাদের বাজারে শেয়ার দিতে ভাই কাজল ভাই দেখেন তো। উপস্থিত দরগাপুর ইউনিয়নের দরগাপুর বাজারের বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুরব্বীরা, সমবয়সী ভাইরা, আমার সফরসঙ্গী, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত আজকের আসার মূল উদ্দেশ্য, বিগত নির্বাচনের সময় আমি কথা দিয়েছিলাম যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেটাই আল্লাহ আমার ভাগ্যে লেখা রাখেন সেটাই আমি মেনে নিয়ে আমি অসহায় মেহনতি মানুষ, সর্বোপরি উপজেলা মানুষের পাশে আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকব। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসা। আমার ওয়াদা অনুযায়ী আমি বিগত তিনটা ইউনিয়নে আমি গেছি এবং সে সমস্ত ইউনিয়নে প্রোগ্রামও করছি, 3-4টা করে। এক ইউনিয়নে 2-3 দিন করেও করেছি। এইভাবে আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আরও দেশের এখন পট পরিবর্তন হয়েছে। যে ভয় আমাদের ভিতরে ছিল, অনেকেও ওই সময় এখানে অনেকেই আছে যারা আমার অনেক পরিচিত। আমার ভাই আছে আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই শহীদুল আছে, এমনিভাবে আরও অনেকে আছে। হয়তো একটা জানাজা বা কবরস্থ করা হচ্ছে একজনে, ওনাকে করার পরে আরও পরিচিত আসবে। এবং আপনাদের ইউনিয়নের আমার খুব ছোটতেও পাত্র ছিলেন আবুল কাসেম চেয়ারম্যান সাহেব, উনি এবার প্রিন্সিপাল ছিলেন। উনি আশাসনে গেলে এমন একটা সম্পর্ক আমার সঙ্গে তৈরি হয়েছিল যে উনি আশাসনে গেলে আমার সঙ্গে কথা না বলে বা আমার সঙ্গে দেখা না করে আসতেন না। শ্রদ্ধা করি। এই ধরনের অনেক মানুষের সঙ্গে আমার এই দরগাপুর ইউনিয়নে পরিচয় ছিল বা বর্তমানে আছে। কারণ আমি দীর্ঘদিন আপনাদের দরগাপুর ইউনিয়নে ব্যবসা করে গেছি, যার কারণে
অনেকের সঙ্গে পরিচয়, কিন্তু বিগত যে ইলেকশনটা হয়েছিল, আসলে ইলেকশনে আমরা জুলুমবাজ সরকারের একটা বলা যায় কারারুদ্ধ অবস্থায় ছিলাম, যার কারণে ওই সময় আসলে বলতে গেলে আমাকেও অনেক লজ্জা দেয়, বা হয়তো বা আমার বড় ভাই বা মুরব্বীরা অনেকেই পাবে, এই জন্য আমি আর ওইটা বলতে চাচ্ছি না। ওই সময় অনেকেই আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু একটা কথা বলছিল যে ভাই, এখানে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যে ছিল, উনিও আপনাদের অনেকের পরে প্রেসার সৃষ্টি করেছিলেন, আমি জানি। অনেকে যার কারণে কথা বলতে পারেননি, নীরবে অনেকে ছিলেন, ভোট কেন্দ্রেও অনেকে যাননি মনের কষ্টে। তো আজকের বর্তমানে আমাদের যে 4 বছর শিশু থেকে 60 বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত আজকের এই আন্দোলনে শরিক হয়ে ছাত্র জনতা মিলে আজকের যে আমাদের দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছে, সত্যিকার অর্থে আমিও ঢাকায় তখন ছিলাম, আমিও 3 দিন গিয়েছিলাম, 2 দিন গিয়েছিলাম, সম্ভবত 2 তারিখে গিয়েছিলাম, 4 তারিখে গিয়েছিলাম। রাস্তাতে আমার সামনেই 2টা লাশ পড়ছিল, আমি নিজে চোখে দেখছিলাম পাশাপাশি। কি বিভৎস, না দেখলে আসলে কল্পনাও করা যায় না। এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে আজকের আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আজকের আমাদের মনের আশা, মনের কথা বলতে আমরা পাচ্ছি, বিগত আমলে যেটা ছিল না। তো যাই হোক, আমি আর কথা পরে বলবো। আপাতত যেহেতু এখন আর আমাদের ভিতরে কোনো ওইটা নাই যে আমরা কথা বললে কেউ টুটি এঁটে ধরবে, কারণ বর্তমান যারা রাজনীতিবিদরা আছেন, যে দলগুলো আছে, প্রত্যেকটা দলের একই কথা যে আমরা দল মত নির্বিশেষে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই। আমাদের যে স্বাধীনতা হরণ করা হয়েছিল সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক পরিবার হয়ে দেশটাকে সঠিক একটা পরিচালনার জন্য আমরা যাতে আমরা ম্যান্ডেট দিয়ে, আমাদের ভোট দিয়ে বা আমাদের খুশি মতো আমাদের নেতা নির্বাচন করতে পারি, এই জন্য। এবং বিভিন্ন এলাকায় যে টুকটাক সমস্যাগুলো হচ্ছে, এগুলো কিন্তু কোনো দল এটার সাপোর্ট করছে না, বা কোনো দলের এই যে টুকটাক সমস্যা যেগুলো, এগুলো কিন্তু কোনো দলও এর দায় নিচ্ছে না, বা দলের থেকেও পরিষ্কারভাবে বলা হচ্ছে, বিএনপি বলেন, জামাত বলেন, যে দলই হোক, সবারই একই কথা যে আমরা হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা এই দেশে বসবাস করতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমরা কোনো অহেতুক কারোর ঘরের পরে পড়ব না, অহেতুক কাউকে কষ্ট দেব না, অহেতুক যে বিগত আমলে বিভিন্ন জমি জায়গা হেন কোনো কাজ নয় যা হয়নি এই বিগত 15 বছর। যাই হোক, আজকের আমরা তার থেকে স্বাধীন। আমি আজকে দুর্গাপুর আপনাদের উদ্দেশ্যে মূলত যে আসছি, আপনাদের সাথে মত বিনিময় করা, দেখা সাক্ষাৎ করা। যে অবদান ছিল আপনাদের ভিতরে, যদি কেউ ওই ধরনের মারাত্মক অসহায় থাকে, চিকিৎসার জন্য কেউ যদি অসুবিধায় পড়ে, আপনারা আমাকে বলেন। আমি ইনশাল্লাহ যেভাবে ভোটের আগে দেখেছি, ভোটের সময় দেখেছি, ভবিষ্যতেও দেখব, এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছি, দেখব, এই আশায় আপনাদের পাশে আসা। আপনারা এইভাবে আমাকে চলার পথে সহযোগিতা করবেন, সঠিক নির্দেশনা দেবেন, এই আশা ব্যক্ত করি। আমি
যার দিক নির্দেশনার জন্য আমি কিছু কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই। পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপনাদের আবার মতামত দেব বা মত পেশ করব। তো আপাতত আমি এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সময় আমরা গাউসুল আলম রাজবাইয়ের সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।